হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি এই ভিডিও এডিটিং কোর্সের পার্ট 1 ভিডিওতে দেখিয়েছি কিভাবে একটি ভিডিও ইম্পোর্ট করতে হয়, কিভাবে স্প্লিট করে অপ্রয়োজনীয় পোরশন রিমুভ করতে হয়, কিভাবে অ্যানিমেশন অ্যাড করতে হয়, কিভাবে লগো অ্যাড করতে হয়। এই ব্যাপারগুলো আমি পার্ট 1-এ দেখিয়েছিলাম। এই ভিডিওতে দেখাবো নিচের এই বারে দেখতে পাচ্ছেন কিছু অপশন, টাইমলাইনের এই বাম পাশে দুটি অপশন দেখতে পাচ্ছেন। পার্ট 1-এ আমি এই দুটি দেখিয়েছিলাম, আনডু এবং রিডু। এই দুটি দেখাইনি। উপরে দেখতে পাচ্ছেন 1080 পিক্সেল বলে একটি অপশন। এই ভিডিওতে এই সবগুলো বিষয় দেখাবো। আমি বলেছিলাম এই ফ্রি ভিডিও এডিটিং কোর্সটিতে 0 থেকে প্রো লেভেলের ভিডিও এডিটিং শেখাবো। আপনারা যারা আসলেই প্রো লেভেলের ভিডিও এডিটিং শিখতে চান তাহলে হাতে সময় রেখে মনে ধৈর্য নিয়ে ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন। আপনারা যতক্ষণ না প্রো ভিডিও এডিটিং করতে পারছেন ততক্ষণ ভিডিও এডিটিং পার্ট বাই পার্ট আসতেই থাকবে। আমি ভিডিওগুলো সহজ সাবলীল ভাষায় বোঝানোর চেষ্টা করছি। কোথাও বুঝতে না পারলে ভিডিওগুলো বারবার দেখবেন। তারপরেও যদি কোথাও বুঝতে না পারেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওগুলো দেখে আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব তো করতেই পারেন। তো ভিডিওটি শুরু করছি। এখানে দেখছেন 1080 পিক্সেল, এখানে একটি ক্লিক করবেন। এখানে দুটি অপশন, ভিডিও এবং জিফ। জিফ ফাইল হচ্ছে কোনো একটি পিকচারের নামের শেষে যখন এক্সটেনশন জিপ থাকে তখন সেটি জিপ ফাইল হয় এবং সেটি অ্যানিমেশন পিকচার হয়ে যায়। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই জিপ ফাইলগুলো অ্যানিমেটেড হচ্ছে, এগুলো জিপ ফাইল। অর্থাৎ ভিডিও ফাইল এক্সটেনশন থাকে MP4 আর অ্যানিমেশন ফাইল এক্সটেনশন থাকে জিপ। তো জিপ নিয়ে এখানে আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ ভিডিও নিয়ে। ভিডিওতে একটি ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন রেজুলেশন, ফ্রেম রেট, অপটিক্যাল ফ্লো। এটা যেহেতু প্রো, এটা নিয়ে কোনো কথা বলবো না। আরেকটি দেখতে পাচ্ছেন মেগাবিটস পার সেকেন্ডস, MBPS। এখানে রেজুলেশন রাখবেন 1080 পিক্সেল, ফ্রেম রেট রাখবেন 30 পিক্সেল আর MBPS রাখবেন রেকমেন্ডেড। কম বা বেশি করার কোনো প্রয়োজন নেই। এখানে দেখতে পাচ্ছেন একটি আইকন, এখানে ক্লিক করলে ফুল স্ক্রিন হয়ে যাবে। এই আইকনে ক্লিক করলে এই টাইমলাইনে ব্যবহার করা সমস্ত এলিমেন্টসগুলো লিঙ্কড হয়ে যাবে। এইটার ব্যবহার আপাতত লাগবে না, তবুও যদি প্রসঙ্গ আসে তাহলে আমি এটি দেখিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন মিউট ক্লিপ অপশন। এখানে টাইমলাইনে যে ভিডিওটি রয়েছে তার অডিওটি যদি অফ বা মিউট করে দিতে চাই তাহলে এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন কভার। আপনারা জানেন আমাদের ইউটিউব লং ভিডিওতে আমাদের আলাদা করে একটি থাম্বনেইল ডিজাইন করতে হয়, কিন্তু শর্ট ভিডিওতে কোনো থাম্বনেইল আপলোড করার কোনো প্রয়োজন নেই বা সুযোগও নেই। ভিডিওটির একটি ক্যাসি পার্ট সিলেক্ট করে সেটিই থাম্বনেইল বানাতে হয়। তো এখানে একটি ক্লিক করবেন। আপনার ফোনে যদি কোনো থাম্বনেইল থাকে তাহলে এখানে ক্লিক করে সিলেক্ট করবেন, আর যদি এখান থেকে কোনো পোরশন ভালো লাগে তাহলে সিলেক্ট করবেন। এখানে কিছু ফ্রি টেমপ্লেটও পেয়ে যাবেন, সিলেক্ট করে সেভ করবেন। এখানে দেখতে পাচ্ছেন এডিট। এখানে ক্লিক করলে টাইমলাইনটা এডিট মোডে আসবে। টাইমলাইনে থাকা ভিডিওর উপর ক্লিক করলেও এডিট মোড ইনেবল করা যায়। এখানে দেখতে পাচ্ছেন অডিও, এখানে একটি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন সাউন্ড, কপিরাইট, সাউন্ড ইফেক্ট, টেক্সট টু অডিও, এক্সট্রাক্ট অ্যান্ড রেকর্ড। এখানে আপনার ফোনের কোনো অডিও অ্যাড করতে চান তাহলে সাউন্ডে ক্লিক করবেন। এখানে কিছু ফ্রি মিউজিক পেয়ে যাবেন, এগুলোও অ্যাড করতে পারবেন। এরপর ফাইলে, এরপর ডিভাইসে ক্লিক করবেন। এখানে আপনার ডিভাইসে থাকা অডিওগুলো দেখতে পাবেন, অথবা এখানে সার্চ করলেও পাবেন। অ্যাড করলে টাইমলাইনে চলে আসবে। এরপর কপিরাইট, কপিরাইটে কোনো কাজ নেই। এরপর দেখছেন সাউন্ড ইফেক্টস, ক্লিক করবেন। এখানে বিভিন্ন ধরনের সাউন্ড আপনারা ফ্রি ইউজ করতে পারবেন। এছাড়াও যেমন টাইপিং সাউন্ড, ক্লিক সাউন্ড বা স্লাইড চেঞ্জ সাউন্ড। যেমন আমি যদি একটি স্লাইড চেঞ্জ সাউন্ড দেখাই, যেটা আমি প্রায় করি, এখানে আপনার যেটি প্রয়োজন সেটি সার্চ করবেন, স্লাইড চেঞ্জ বা বাবল সাউন্ড অথবা পপ আপ সাউন্ড। আমি সার্চ করছি স্লাইড সাউন্ড। দেখতে পাচ্ছেন ক্যাজুয়াল স্লাইড সাউন্ড, এইটা অ্যাড করলাম। এখানে সাউন্ডটি খুব দ্রুত হয়েছে। এই সাউন্ডটা আমি মাঝে মাঝে অন্যভাবে ইউজ করি। সেটি হচ্ছে, মনে করেন এই জায়গায় আমার কথা শেষ, এইখানে আমি একটা ইন্ট্রো স্লাইড ব্যবহার করব। তাহলে আমি এই জায়গায় রেখে ভিডিওটি স্প্লিট করলাম, করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, ক্লিক করলাম। আপনার কাঙ্ক্ষিত ইন্ট্রো ভিডিওটি নিয়ে আসবেন। আমি এইটা ইউজ করি। দেখতে পাচ্ছেন ইন্ট্রো ভিডিওটি অনেক বড় দেখাচ্ছে, তো আমি এটিকে একটু ছোট করে নিব। তো সেটি করার জন্য ভিডিওটি সিলেক্ট করে চলে যাব স্পিডে, তারপর নর্মাল থেকে এটিকে বাড়িয়ে যতটুকু প্রয়োজন 4 বা 5 করে দিব। এবার যদি প্লে করি, অডিওটি খুব দ্রুত রয়েছে, তো আমি অডিওটি সিলেক্ট করলাম। স্পিডে গিয়ে আমি এটাকে 0-1 করে দিব। অডিওটি আপনারা প্রয়োজন মাফিক অবস্থানে বসিয়ে দিবেন। এরপর যদি প্লে করি, দেখতে পাচ্ছেন কত সিনেমেটিক হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন টেক্সট টু অডিও, এখানে একটি ক্লিক করবেন, কিছু লিখবেন, লেখার পরে ডান। এরপর এখানে দেখবেন কিছু ফ্রি ভয়েস ম্যান রয়েছে, এগুলো চেক করে নেক্সটে ক্লিক করবেন। দেখবেন টাইমলাইনে একটি অডিও ক্রিয়েট হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট। এক্সট্রাক্ট থেকে যদি কোনো ভিডিও ফাইল সিলেক্ট করেন তাহলে
এক্সট্রাক্ট হয়ে শুধু ওই ভিডিওটির অডিওটি টাইমলাইনে চলে আসবে। এরপর দেখতে পাচ্ছেন রেকর্ড। এখানে ক্লিক করে আপনারা কোনো ভিডিও চালিয়ে দিয়ে ডিরেক্ট ভয়েস ওভার করতে পারবেন। এখানে একটি ক্লিক করবেন। ভয়েস দেওয়া হয়ে গেলে স্টপ করে এখানে একটি ক্লিক করবেন। দেখবেন অডিওটি চলে এসেছে। তো পার্ট 2তে আমি আজকের মতো এইটুকুই রেখেছি, কারণ পার্ট 3 থেকে ক্যাপকাটের একটু অ্যাডভান্স এডিটিংগুলো শুরু হবে। আপনারা দেখতে থাকুন। ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।